আজকে দেখি ট্রুথ পদ্ধতিতে 5টা টিপস যা দিয়ে আমরা আমাদের শিশুদের মিথ্যা বলতে বিরত করতে পারি। ট্রুথ শব্দটার বাংলা মানে হলো সত্যি, আর এই শব্দটার প্রতিটি ইংরেজি অক্ষর দিয়ে আমরা তৈরি করেছি ট্রুথ পদ্ধতি। প্রথমেই আসে টিম। পরিবার কিন্তু একটা টিম। আমরা সবাই একসাথে মিলে কাজ করি যাতে আমরা সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পরিবারের সবাই যাতে খোলাখুলি আলাপ আলোচনা করতে পারে, মনের কথা প্রকাশ করতে পারে। আর এই জায়গাটা যদি আমরা আমাদের শিশুদের জন্য খুলে না দিই, উন্মুক্ত করে না দিই, তাহলে দেখা যাবে সে আমাদের কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছে এবং সময় সময় মিথ্যার আশ্রয় নিচ্ছে। আমার ছেলে যদি পরীক্ষায় খারাপ করে, তাকে যদি আমি প্রথমেই বকাঝকা করি, তাহলে কিন্তু সে একসময় ব্যাপারটা, তার পরীক্ষার নাম্বারটা লুকানো শুরু করবে বা হয়তো মিথ্যা কথা বলতে পারে। কাজেই তার জন্য আমার একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে সে সবসময় স্কুল থেকে এসে আমাকে বলতে পারে যে খারাপ নাম্বার পেলো, মা আজকে কিন্তু আমি পরীক্ষায় ভালো করি। এই ওপেন কমিউনিকেশনের চ্যানেলটা আমাদের অ্যাজ আ টিম, একটা পরিবার হিসাবে খোলা রাখতে হবে। শিশুদের কাছে তাদের মা বাবাই জীবনের প্রথম রোল মডেল। কাজেই আমরা যদি সবসময় সত্যি কথা বলি, মিথ্যার আশ্রয় না দিই, আমাদের শিশুরা কিন্তু তাই শিখবে। কথা দিলে কথা রাখতে পারি, না হলে শিশু কিন্তু শিখবে যে আমাদের কথার কোনো মূল্য নেই। ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। আমাদের শিশু যদি কোনো ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়েই থাকে, তাহলে সাথে সাথে তাকে বকাঝকা না করে আমাদের বোঝার চেষ্টা করা উচিত সে কেন মিথ্যার আশ্রয় নিয়েছে। সেই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে তার সাথে আমরা খোলাখুলি কথা বলতে পারি, তাকে বোঝাতে পারি যে অনেক সময় আমরা যা আশা করছি লাইফে ঠিক সেরকম রেজাল্টটা হয় না, কিন্তু তা নিয়ে আমাদের মিথ্যার আশ্রয় না নিয়েও সত্যি কথা বলেও আমরা সিচুয়েশনটাকে ট্যাকল করতে পারি। টি ফর ট্রাস্ট, মানে বিশ্বাস। যে কোনো সম্পর্কে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে বিশ্বাসের জায়গাটা, আর আমাদের শিশুর সাথে আমাদেরও গড়ে তুলতে হবে এই বিশ্বাসের সম্পর্ক, যাতে যাই হয় তার লাইফে সে আমাদেরকে এসে সত্যি কথাটাই বলতে পারে। সব শেষে আসে হট সিট। প্রতিটি কাজেরই একটা ফলাফল বা কনসিকুয়েন্স থাকে। আমাদের মাথায় রাখতে হবে শিশুকে আমরা যাতে অতিরিক্ত প্রশ্রয় না দিই বা তার সাথে অতিরিক্ত কড়াকড়িও না দিই। একটা ব্যালেন্স থাকা খুবই জরুরি। একজন অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সবসময় ধৈর্যের সাথে আমাদের শিশুদেরকে কনস্ট্যান্টলি গাইড করা এবং তাদের প্রতি আন্ডারস্ট্যান্ডিং হওয়া। মনে রাখতে হবে কোনোভাবেই শিশুর গায়ে হাত তোলা যাবে না। এতে করে তার মনের উপর চাপ পড়ে এবং পরবর্তী জীবনেও এর একটা লং টার্ম এফেক্ট রয়ে যায়। একসাথে চলুন আমরা এমন একটা জেনারেশন তৈরি করি যারা কোনো অবস্থাতে মিথ্যার আশ্রয় না নিয়ে সত্যি কথা বলবে নির্ভয়। এমন অনেক প্যারেন্টিং টিপস ও লাইফ হ্যাকস এর জন্য আজই ফলো করুন চল।